নমস্কার বন্ধুরা, মুন্নির পাকশালাতে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির অতি প্রিয় মোচার ঘন্ট, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। আমি আজকে এটা একটা গর্ভ মোচা নিয়ে এসেছি। গর্ভ মোচা বলতে হলো কলা হওয়ার আগের যে মোচাটা। এছাড়া আরেকটা মোচা হয়, সেটা লাল রঙের, সেটা কলার কাঁদি হওয়ার পরে যে মাথার দিকে থাকে সেটাকে বলে নর্মাল মোচা। তবে এই সাদা মোচা বা গর্ভ মোচা খেতেই কিন্তু বেশি টেস্টি হয়। সবার প্রথমে মোচাটা আমি ছাড়িয়ে নেব। তার জন্যে প্রথমে মোচার গা থেকে ফুলগুলোকে আলাদা করে নিলাম। এবারে একটা একটা ফুল নিয়ে তার মধ্যে থেকে একটা শক্ত ডান্ডি থাকে, সেটাকে বের করে নিতে হবে। আর মোচার ফুলের গোড়ার দিকে একটা ট্রান্সপারেন্ট অংশ থাকে, সেটাকেও খুলে নিতে হবে। এইভাবে সমস্ত ফুলগুলোকে প্রথমে বেছে নিতে হবে। সমস্ত ফুলগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবারে যে মোচার ভেতরের অংশটা রেখেছিলাম এবং বাইরের দিকে যে কলা ছিল কয়েকটা, সেগুলোকে খুব ভালো করে কুচিয়ে নিতে হবে। মোচা রান্না করবার আগে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। তার জন্য আমি একটা প্রেসার কুকারে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে সমস্ত কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দিলাম। এবারে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে প্রেসার কুকারটা একদম ঠান্ডা হয়ে গেলে খুলে সঙ্গে সঙ্গে এটাকে জল ঝরিয়ে নেব। আর এখানে আমি বেশ খানিকটা চিংড়ি মাছ নুন হলুদ মেখে রেখেছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলে নিতে হবে। আর চিংড়ি মাছ খুব বেশি কিন্তু ভাজা যাবে না। মোটামুটি ভাজতে ভাজতে যখন চিংড়ি মাছের সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন মাছগুলোকে তুলে নিতে হবে। এরপর আবারও কড়াইতে 4 চামচ মতো তেল দিয়ে দিতে হবে। আর তেলের মধ্যে ফোড়ন হিসেবে জিরে, শুকনো লঙ্কা আর একটু দারচিনি দিতে হবে। 30 সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নিয়ে কেটে রাখা আলু দিয়ে দিতে হবে। আমি এখানে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আর আলু ভাজার সময় অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে 1 চামচ ভর্তি ভর্তি আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এবারে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আলুটাকে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে যখন সাইড থেকে তেল রিলিজ করবে, একটা বড় সাইজের পাকা টমেটো কুচি দিয়ে দিতে হবে। আবারও বেশ কিছুক্ষণ ধরে টমেটোটা কষিয়ে নিতে হবে। টমেটো যখন একদম নরম নরম হয়ে যাবে, তখন ছেঁকে রাখা মোচাটা ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়ে তারপর দিতে হবে। মোচা কিন্তু সবসময়ই রান্নার আগে সেদ্ধ করার পর একটু ভালো করে চটকে নিয়ে তারপর দিতে হয়। 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে অল্প করে জল দিতে হবে। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়ে দেব। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব মোটামুটি 5 মিনিট মতো। আর এই সময় কিন্তু আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রান্না করতে হবে। 4-5 মিনিট পর গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিতে হবে। আর সমানে নাড়াচাড়া করে করে মোচার তরকারি একেবারে শুকনো করে নিতে হবে। এই সময় ঝালের জন্য 4-5টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আমরা কিন্তু আলু কষানোর সময় অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো এবারে সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর রান্না কিন্তু আমাদের প্রায় শেষ। এইবারে এই সময় অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এটা কিন্তু পুরোপুরি অপশানাল। আর সেই সঙ্গে 1 চামচ ভর্তি ভর্তি ঘি আর 1 চামচ ভর্তি ভর্তি গরম মশলার গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলা। এটাকে দিয়ে দিলাম। এবারে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তো আমাদের মোচার ঘন্ট একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করুন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই একেবারে আঙ্গুল চেটে খাবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।